আমি যখন আপডেটগুলো দেখেছিলাম ভেবেছিলাম আপডেটগুলোর শেষে আপনাদের এই ভিডিওটা দেখাবো, বাট সব আপডেট পরে দিব। এই ভিডিওটা আপনাদের দেখাই কারণ এটা বিস্টিন্ট কার্নেল ব্রক লেসনারের বিষয় এবং ব্রক লেসনারকে প্রপারলি স্পট করা হয়েছে। ব্রক লেসনার যখন ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়েছে তারপর থেকে কিন্তু তার কোনো ভিডিও আসেনি, জাস্ট একটা ভিডিও এসেছিল 3-4 সেকেন্ডের, সেটা হচ্ছে তার মেয়ের সাথে। এবং ডাব্লিউডাব্লিউর অ্যাবসেন্সের পরে এই প্রথম একটা ভালো ভিডিও এসেছে ব্রক লেসনারের। আর এখানে দেখতে পাচ্ছেন ব্রক লেসনারকে এই ভিডিওতে স্পট করা হয়েছে, সে তার মেয়ের সাথে আছে। আর এই ভিডিওটা এক্সাক্ট কবে সেটা বোঝা যাচ্ছে না, বাট যদি আপনারা বেলুনটা দেখেন এখানে কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা। আমার মনে হয় এটা ফেব্রুয়ারির, বলতে পারি এই ভিডিওটা 1 মাসের অ্যারাউন্ডেই করা হয়েছে। এবং এখানে ব্রক লেসনারকে দেখে আমার খুব ভালো লাগতেছে। আমি পার্সোনালি ব্রক লেসনারের ফ্যান, তাই আমার কাছে ভালো লাগতেছে। এবং কিছু ছবিও এসেছে আপনাদের দেখাই। যদি আপনারা এখানে দেখেন স্টিল সেম ফিজিক্স ডমিনেটিং ব্রক লেসনারকে দেখা যাচ্ছে। আমার মনে হয় এই যে দোকান যেখানে দাঁড়িয়ে আছে ব্রক লেসনারের, কারো সাহস হবে না ব্রক লেসনারের কাছ থেকে দাম বেশি রাখবে, উল্টো হয়তো বলবে যে ব্রক লেসনার তুমি ফ্রিতে নিয়ে যাও। বাট একটা কথা আপনাদের বলে রাখি, ইউ নো হোয়াট, লেসনার কিন্তু ফ্রিতে নিবে না। লেসনারের ক্যারেক্টার বেস্ট, কিন্তু এমনিতে সে অনেক ভালো মানুষ। এবং আপনারা যারা টুকটাক ডাব্লিউডাব্লিউ নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা কিন্তু জানেন লেসনারকে নিয়ে অনেক সুপারস্টাররা খুব প্রশংসা করে থাকে। তারা কিন্তু অনেকবার এটাও বলেছে ব্রক লেসনারকে দেখতে এমনটা লাগে কিন্তু রিয়েলে সে খুব ভালো। এমনিতে তার উপর এলিগেশন দেওয়া হয়েছে, সেটা আলাদা একটা জিনিস, আর সেটা কিন্তু প্রমাণ হয়নি। যখন প্রমাণ হবে তখন দেখা যাবে। আর রিসেন্টলি এই প্রথম ব্রক লেসনারের ভিডিও এসেছে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাওয়ার পর। আপনারা দেখে কি ফিল করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরো একটা কথা বলে রাখি, যদি আপনারা এখনো ভিডিওটা দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম বলবো পেজের বিষয়, এবং পেজকে আপনারা অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউতে খুব তাড়াতাড়ি হয়তো দেখতে পারেন, বিকজ সে AEW লিভ করে নিয়েছে। এবং আরো একটা কথা বলে রাখি, পেজ কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল ডাব্লিউডাব্লিউর সাথে খুব ভালো একটা এখনো টার্মসে আছে। এবং সে এটাও বলেছিল ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আমাকে অপরচুনিটি দিয়েছিল সেটা আমার লাইফের বেস্ট একটা অপরচুনিটি, এবং স্টিল সে ডাব্লিউডাব্লিউর সাথে ভালো একটা রিলেশনে আছে। এবং আপনারা জানেন পেজের একটা ইউটিউব চ্যানেল আছে রুল ব্রেকার সারায়া, সেখানে সে নিজেই বলে AEW সে লিভ করে নিয়েছে। এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। সারায়া অথবা পেজ হ্যাজ অ্যানাউন্সড দ্যাট হি হ্যাজ ডিপার্টেড AEW। এবং আপনারা যদি ফুল স্টেটমেন্টের কথা বলেন, সে এখানে বলে আই এম হিয়ার টু টেল ইউ দ্যাট মি অ্যান্ড AEW রিলেশনশিপ হ্যাজ কাম টু অ্যান এন্ড। আই হ্যাড অ্যান অ্যামেজিং টাইম দেয়ার। দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন আস। আই হ্যাড সাচ আ ম্যাজিক্যাল টাইম। ইটস জাস্ট মি থিঙ্কিং দ্যাট আই জাস্ট ডু নট ফিট ইন রাইট নাও। আই ফিল লাইক আই মাইট বি টকিং সামওয়ান এলসেস স্পট, someone who could be doing something really special। এখানে সে বলে AEW সাথে আমি খুব ভালো টার্মসে আছি, আমার খুব ভালো টাইম গিয়েছে, জাস্ট আমার কাছে এটা মনে হচ্ছে আমি ওইখানে ওইরকম কিছু করতে পারতেছি না। এবং বলতেছে আমি নিজ ইচ্ছায় AEW লিভ করতেছি, আদারওয়াইজ AEW এর মধ্যে যে টাইম ছিল সেটা অনেক ম্যাজিক্যাল ছিল। এবং পেজ কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকেই বড় সুপারস্টার হয়েছে, এটা ভালো। সে যদি আসে আমাদের জন্য ভালো হবে। আর আপনারা এটার উপর কেমন টেক রাখেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর ব্রন বেকার এবং তার টাইটেলের বিষয় বলবো। তার টাইটেলের কি সিন হবে রেসেলমেনিয়াতে, এটা নিয়ে কিন্তু একটা ম্যাসিভ আপডেট এসেছে। এটা আপডেট বললে ভুল হবে, এটা একটা স্পয়লার। আমরা মানডে নাইট রতে ব্রন বেকার এবং পেন্টার ম্যাচ দেখেছি, এবং টাইটেল কিন্তু স্টিল ব্রন বেকারের কাছে। আমরা ইন্ডিফারেন্স দেখেছি জাজমেন্টের। আর ডাব্লিউডাব্লিউ আগে গিয়ে কি করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইটফুল সিলেটের আপডেট এসেছে। এখানে তারা বলতেছে ডাব্লিউডাব্লিউ ইজ রেপুটেডলি প্ল্যানিং ব্রন বেকার ভার্সেস পেন্টা ভার্সেস ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিও এট রেসেলমেনিয়া ফর দ্য ইন্টারকন্টিনেন্টাল championship. Penta versus Breaker ended in a disqualification last night when the Judgment Day got involved. আপনারা দেখেছেন পেন্টা ভার্সেস ব্রন বেকারের ম্যাচে ডমিনিক এবং ফিন বেলার ইনভলভ হয়েছে। এবং আপনারা দেখতে পারবেন রেসেলমেনিয়াতে ফেটাল 4-way ম্যাচ ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিও ভার্সেস পেন্টা ভার্সেস ব্রন বেকার ফর দ্য ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। এখানে অনেক ফ্যানরা মিক্স ওপিনিয়ন রাখে, কেউ বলতেছে ডমিনিক মিস্টেরিও ভার্সেস ফিন বেলারের সিঙ্গেলস ম্যাচ করালো হবে এবং পেন্টা ভার্সেস ব্রন বেকারের ম্যাচ করালো হবে। আবার অনেকে বলতেছে না, তাদের 4 জনকে ফেটাল 4-way ম্যাচেও ভালো লাগবে। আমার কাছে 4 জনের যদি ম্যাচ হয় ভালো লাগবে, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো ইউ স্কাই, বিয়াঙ্কা ব্লেয়ার এবং রিয়া রিপ্লির বিষয়। এবং আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ মানডে নাইট র এর জন্য ইউ স্কাই ভার্সেস রিয়া রিপ্লির উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটা অ্যানাউন্স করে দিয়েছে। ইংল্যান্ড লন্ডনে যে রটা হবে সেখানে কিন্তু তাদের টাইটেলের জন্য ম্যাচ হবে। এখানে কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ার স্পেশাল গেস্ট রেফারি। এখানে
এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল রিয়া ভার্সেস ইউএসকাই ফর দ্য উইমেন্স চ্যাম্পিয়নশিপ নেক্সট উইক উইল স্পেশাল গেস্ট রেফারি বিয়াঙ্কা ব্লেয়ার #WWE র। আর এই যে মানডে নাইট রটা হবে এটা আপনারা টিভিতে দেখতে পারবেন কিনা আমি শিওর না। নেটফ্লিক্স অ্যাপসটা নামিয়ে WWE এর সাবস্ক্রিপশন কিনে ফেলেন। আর এদের ম্যাচের বিষয় যদি বলি এখানে হয়তো টাইটেল চেঞ্জ হতেও পারে। লাস্ট টাইম কিন্তু আমরা দেখেছি ইউএসকাই চ্যাম্পিয়ন হয়েছে। এরপর রেসেলমেনিয়ার ম্যাচ কার্ড কি সেটা আপনাদের বলবো, এবং আমি কিন্তু আপনাদের আপডেট বলেছিলাম WWE 14 থেকে 15টা ম্যাচ করবে রেসেলমেনিয়াতে, এবং মোস্ট পসিবল কার্ড কি সেটা আপনাদের দেখিয়ে দিই। অনেক ম্যাচ এখানে কনফার্ম হয়েছে, বাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কোডি সিনা, এটা তো কনফার্ম হয়েছে। দেন রোমান ভার্সেস পাঙ্ক ভার্সেস সেথ, এটা কনফার্ম হয়ে গিয়েছে, এটা 2 নম্বর ম্যাচ। আর স্ম্যাকডাউনে কিন্তু তারা কন্ট্রাক্ট সাইনিং করবে। এবং 3 নম্বর ম্যাচ জেউসো ভার্সেস গুন্থার, এটা তো কনফার্ম হয়ে গিয়েছে। এবং 4 নম্বর টিফিনি ভার্সেস চার্লিকের, এটা কনফার্ম হয়ে গিয়েছে। এবং 5 নম্বরে আছে ইউএসকাই বিয়াঙ্কা ব্লেয়ার রিয়া রিপ্লি, এটা একদম কনফার্ম হয়েই যাবে, সামনের সপ্তাহে WWE অ্যানাউন্স করে দিবে। আর 5 নম্বর যদি দেখেন এখানে ব্রন বেকার ভার্সেস পেন্টা ভার্সেস ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিও ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য, এটা রিপোর্টের অ্যাকর্ডিং, এটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। এবং যদি 7 নম্বরের কথা বলি এলি নাইটের এগেনস্টে কে হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। এখানে বলা হচ্ছে ইউএসএ টাইটেলের জন্য ল্যাডার ম্যাচও হতে পারে। এবং এরপর যদি দেখেন লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজ ভার্সেস অ্যালেক্সা এন্ড নিকি ক্রস উইমেন্স ট্যাগ টিম টাইটেলের জন্য, এটা লাইটলি বলা হচ্ছে। আমার একটু ডাউট আছে এই ম্যাচটা হবে কিনা, বাট পসিবলি হতেও পারে। এরপর স্ট্রিট প্রফিট ভার্সেস DIY ভার্সেস MCMG ভার্সেস লস গার্জা ভার্সেস পিটি ডেডলি, আর এখানে 10 ম্যান ল্যাডার ম্যাচ হতে পারে ট্যাগ টিম টাইটেলের জন্য। এরপর লাইলা ভারকেরিয়া ভার্সেস বেইলি লাইকলি হতে পারে, বাট এখানে রক্সিন প্যারিসের নামটাও আছে এবং তাদের অ্যারাউন্ডে কিছু একটা দেখতে পারেন। দেন অর্টন ভার্সেস কেভিন ওয়েন্স, এটা তো অফিসিয়াল হয়ে গিয়েছে। দেন লোগান পল ভার্সেস এজ স্টাইল, অবভিয়াসলি এই দিকে WWE যাচ্ছে, এটা তো হবেই। এবং এরপর দেখতে পাচ্ছেন ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট, আর এটা তো অবশ্যই হবে। দেন সোলো সিকা ভার্সেস জেকা ফটো, এবং লাস্টে জেড কার্গেল ভার্সেস নিওমি। আর এগুলো হচ্ছে রেসেলমেনিয়ার কার্ড একদম ঠিকঠাক আছে, কিন্তু WWE বিল করতে একটু দেরি করে ফেলেছে। একটু আগে থেকে এলিমিনেশন চেম্বারের আগে থেকে বিল করা শুরু করতো তাহলে এই 25 দিনে কিন্তু হাইপটা অনেক বেশি হতো। আপনারা কি চিন্তা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর মারিয়া মেয়ের বিষয় বলবো, আর আপনারা হয়তো তাকে চিনেন, টনি স্টর্মের সাথে খুব ভালো একটা ফিউড চলেছে তার এই ডাব্লিউতে, এবং তাকে নিয়ে আপডেট এসেছে সে হয়তো WWE তে আসতে পারে। এখানে আপনারা ফাইটফুলের আপডেট দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে পার ফাইটফুল মারিয়া মেস কারেন্টলি ডিল উইথ AEW রেসলিং ইন সেট টু এক্সপায়ার এয়ারলি ইন সামার। এখানে বলা হচ্ছে মারিয়া মেয়ের যে ডিলটা সেটা AEW এর সাথে এই সামারে শেষ হতে যাচ্ছে। এখানে কিন্তু বলা হয়নি AEW এর সাথে সে রিসাইন করবে কিনা, এবং বলা হয়নি মারিয়া মে কোন ডাইরেকশনে যেতে পারে, বাট একটা জিনিস একদম শিওর WWE মারিয়া মেকে সাইন করতে চাবে। সে খুব ভালো একটা ট্যালেন্ট, এটাও বলে দেই। আগে কিন্তু সে WWE তে আসতে চাইতো এবং অনেক ফটো আছে সে WWE ইভেন্টে অ্যাটেন্ডও করেছে। আর মারিয়া মের অপরচুনিটি হয়তো এই সামারে আসতে পারে, এবং হতে পারে সামারের পর তাকে আমরা WWE তে দেখতে পারবো। এরপর স্যাথ রলিন্সের বিষয় বলবো, আর স্যাথ রলিন্স ফেস করবে ট্রিপল থ্রেট ম্যাচে CM পাঙ্ক এবং রোমান রেইন্সকে, এবং এটার উপর কমেন্ট করে স্যাথ রলিন্স, এবং সে কেমন ফিল করে এই ম্যাচের জন্য সেটাও বলে। রিচ এসএন এর শোতে এসেছিল স্যাথ রলিন্স, এবং বলে ম্যাচটা যে হবে সেটা অনেক বেশি স্পেশাল, এবং বলে খুব রিয়েল এমোসিটি আছে আমার এবং রোমানের মাঝে, এবং পাঙ্কের ক্ষেত্রেও সেম, এবং বলে আমার একটা মিউচুয়াল রেসপেক্ট আছে রোমানের জন্য কিন্তু পাঙ্কের জন্য সেটা নেই, এবং বলে ফ্যানরা অনেক বেশি কনফিউজ, তারা বুঝতে পারতেছে না কাকে সাপোর্ট দেওয়া উচিত, এবং বলে ফ্যানরা অবশ্যই রোমান রেইন্স যখন আসবে তার উইন দ্য ওয়ান সাইন করবে, বাট সে যখন আমার এগেনস্টে কথা বলবে ফ্যানরা তাকে বু করবে। এন্ড সেম গোস উইথ স্যাথ রলিন্স, সেম গোস উইথ CM পাঙ্ক, এমনটা সে বলে, এবং বলে এই ফিউডটা ফ্যানদের জন্য খুবই পার্সোনাল। 3টা মেগাস্টার আছে, এরা 2জন কোম্পানিকে ক্যারি করবে, সে কিন্তু এখানে CM পাঙ্ককে বাদ দিয়ে দিয়েছে, সে জাস্ট রোমান এবং তার নিজের কথাটা বলল, এবং বলে ফ্যানদের তোমরা রেসেলমেনিয়াতে ম্যাসিভ একটা অ্যাকশন এক্সপেক্ট করতে পারো। আর স্যাথ রলিন্স যা বলেছে সেটা শোনার পর আপনাদের এই ম্যাচের জন্য কেমন হাইপ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনার বিষয়ে বলবো, আর একটা ব্যাড নিউজ আছে জন সিনার এই রোড টু রেসেলমেনিয়ার প্ল্যানকে নিয়ে। আপনারা তো জানেন সিনা ব্যাক টু ব্যাক এসেছে 2টা রতেই, এবং সামনের যে শো সেখানেও তাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, কিন্তু তারপর হয়তো আপনারা সিনাকে আর দেখতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জন সিনা হ্যাজ নো অ্যাডভার্টাইজ টিভি অ্যাপিয়ারেন্স লেফট আফটার নেক্সট উইক সেগমেন্ট অন র টিল #WWE WrestleMania 41। WWE অফিসিয়াল কিন্তু অ্যাডভার্টাইজ করেনি জন সিনাকে র এর জন্য, বাট এখানে বলবো জন সিনাকে যেহেতু অ্যাডভার্টাইজ করেনি এর মানে এমনটা না যে জন সিনা আসবেই না। কয়েক সময় কিন্তু আমরা রোড টু রেসেলমেনিয়াতে সারপ্রাইজ রিটার্নও দেখতে পারি, আর জন সিনা হয়তো আমাদের সারপ্রাইজলি এসে হয়তো কোডি রোডসের উপর অ্যাটাক
অ্যাটাকও করতে পারে। এখানে যদি ডাব্লিউডাব্লিউই অ্যাডভার্টাইজার হিসাবে চলি তাহলে জন সিনা আসবে না, বাট আমার হিসাবে যদি বলি অবশ্যই জন সিনা আসবে। আবার এমনটাও হতে পারে জন সিনা একদম উধাও হয়ে যাবে, কারণ জন সিনা কিন্তু বলেছে ফ্যানদের তোমরা যেটা চাও সেটা আমি কখনোই তোমাদের দিব না, এমনটা হতে পারে। বাট আমি চাই জন সিনা যেন আসে। আপনারা কি চান কিনা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।